আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের চতুর্থতম অধ্যায়ের 2 নম্বর লেসন। আমি আবারও বলছি, নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের 4 নম্বর যে অধ্যায়টা আছে এই 4 নম্বর অধ্যায়ের দ্বিতীয় লেসন। ঠিক আছে, এর আগে আমরা প্রেজেন্ট সিম্পল নিয়ে আলোচনা করেছিলাম লেসন 1-এ। আজকে থেকে লেসন 2-তে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস এটার উপর আমাদের অ্যাক্টিভিটিগুলো নিচে আছে। এখানে শুরুতে একটা প্যাসেজ আছে যেটা অনুচ্ছেদ আমরা দেখতে পাচ্ছি। এখানে কি বলা আছে আমরা একটু দেখি, যেটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আন্ডারলাইন দ্য ভার্বস ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে প্রত্যেকটি সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা, তবে বেশিরভাগ সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা। ওই সেন্টেন্সগুলোর ভার্ব যেগুলো আছে এগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ আন্ডারলাইন করতে হবে। তাহলে চলো আমরা পড়ি। দিস আফটারনুন, অর্থাৎ এই দুপুরবেলায় মিস্টার অ্যান্ড মিসেস আহমেদ আর ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। এই যে সেন্টেন্সটার ভিতরে আর ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ, অর্থাৎ ভার্ব। এটা হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটার বাংলাটা কি, যে এই দুপুরবেলায় মিস্টার এবং মিসেস আহমেদ তারা বাগানের মধ্যে কি করতেছে, কাজ করতেছে। তার মানে এটা চলমান, যেটা চলমান থাকবে কন্টিনিউয়াস সেটাই হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, চলমান, বর্তমানে চলমান সেটা। এরপর বলা হচ্ছে দ্য ওয়েদার ইজ লাভলি, মানে ওয়েদারটা যেটা আবহাওয়া আছে সেটা খুবই ভালো, খুবই সুন্দর। এরপর বলা হচ্ছে মিসেস আহমেদ ইজ সিটিং অন আ ট্রিজ স্টাম্প while Mr. Ahmed is cleaning the weeds from the tomato beds nearby. এখানে বলা হচ্ছে যে মিসেস আহমেদ একটা গাছের নিচে বসে আছে, যেখানে মানে যখন মিস্টার আহমেদ পরিষ্কার করতেছে, কি পরিষ্কার করতেছে, মানে আগাছা পরিষ্কার করতেছে ফ্রম দ্য টমেটো বেডস নিয়ারবাই। যে সমস্ত টমেটো গাছগুলো হেলে পড়েছে মাটির মধ্যে, ওই সমস্ত টমেটো গাছগুলো কি করে দিচ্ছে, তুলে দিচ্ছে, সোজা করে দিচ্ছে। পাশাপাশি নিচে যে আগাছা রয়েছে, ময়লা পড়ে গেছে ঘাসে, সেগুলো পরিষ্কার করে দিচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এখান থেকে ইজ সিটিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ, বি ভার্ব, পাশাপাশি মূল ভার্বের সাথে আইএনজি। আবার এখানেও ইজ ক্লিনিং, এটা হচ্ছে বি ভার্ব, পাশাপাশি মূল ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, এরপর বলা হচ্ছে যে মিসেস আহমেদ লুকস হ্যাপি, যে মিসেস আহমেদকে খুব খুশি দেখাচ্ছে। মিস্টার আহমেদ ইজ স্পেন্ডিং আ লট অফ টাইম উইথ হার হেল্পিং ইন দ্য গার্ডেন দ্যাস ডেজ, যে ওই দিনগুলোর ভিতরে মানে যখনই উনি বাগানে যায়, ওই দিনগুলোর কে বাগানে যায়, অর্থাৎ মিসেস যখন বাগানে যায় তখন মিস্টার আহমেদ অধিকাংশ সময়, তার যে গুরুত্বপূর্ণ সময়টা, ওই সময়টুকু উনি তার ওয়াইফের সাথে কি বিভিন্ন তার কাজে সাহায্য করে কি সময়টা ব্যয় করে অধিকাংশ সময়। এগুলোতে খুব খুশি সে। কে খুশি? তার ওয়াইফ খুশি, মিসেস খুশি। তো একই সাথে মিস্টার আহমেদের খুব খুশি তার সাথে কাজ করতে পেরে, তাকে সহযোগিতা করতে পেরে, এটাই বলা হচ্ছে এখানে। তাহলে এখানে হেল্পিং, ইজ, স্পেন্ডিং, এটা একটা কন্টিনিউয়াস টেন্সের রূপ। আবার এখানে নেই। এরপরও বলা হচ্ছে যে they are talking about their
daughters Maya and Sneha, who are coming home for a week's vacation from Dhaka tomorrow. এখানে বলা হচ্ছে যে তারা তাদের মেয়েদের সম্পর্কে কথা বলতেছে। একটা মেয়ের নাম হচ্ছে মায়া এবং আরেকটা মেয়ের নাম হচ্ছে স্নেহা, যারা কিনা আগামীকালকে মানে এক সপ্তাহ ব্যাপী ছুটি পেয়েছে, সেই ছুটি কাটানোর জন্য বাড়িতে আসতেছে ঢাকা থেকে আসতেছে। তো এখানে আর টকিং এই অংশটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ, কারণ এটা মূল ভার্ব আরটা, আর মূল ভার্বের সাথে আরটা হচ্ছে বি ভার্ব আর মূল ভার্বের সাথে আইএনজি আছে টকিং এর সাথে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ। এরপর হচ্ছে আর কামিং এই অংশটা সহ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ, এটা হচ্ছে বি ভার্ব আর পাশাপাশি মূল ভার্বের সাথে আইএনজি গেল। এরপর হচ্ছে দ্য ট্রেন অ্যারাইভস অ্যাট 8 in the morning, যে সকাল 8টায় কি করে গাড়ি পৌঁছায়, অর্থাৎ ট্রেনটা কি সকাল 8টায় পৌঁছায়। মিসেস আহমেদ ইজ টেলিং হার হাজব্যান্ড নট টু টেল দ্য গার্লস এনিথিং অ্যাবাউট হার গার্ডেন। মিসেস আহমেদ তার হাজব্যান্ডকে বলতেছে যে তার বাগানের সম্পর্কে যাতে করে মেয়েদেরকে কিছু না বলতে। তাহলে এখানে ইজ টেলিং এই অংশটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ, ঠিক আছে। এরপর বলা হচ্ছে শি ওয়ান্ডার্স হাউ সারপ্রাইজড অ্যান্ড হ্যাপি দে উইল বি when they see her gorgeous tomatoes and the lettuce। এরপর বলা হচ্ছে যে সে খুবই মানে এক্সাইটেড, উদ্বিগ্ন আর কি, সে খুবই মানে আনন্দ প্রমুখ অবস্থায় আছে। কিভাবে তাদেরকে সারপ্রাইজ দিবে, মানে কাদেরকে, মেয়েদেরকে, কে মিসেসে, মানে এবং সেই সাথে খুব খুশি তারা দেখে, যাতে করে মানে আনন্দিত হয় যখন তারা আসবে, দেখবে যে তার মায়ের যে বাগানটা আছে, সবজি বাগানটা, এই সবজি বাগানের যে টমেটোগুলো খুব গর্জিয়াসভাবে হয়েছে, অনেক বড় বড় দেখতে এবং অনেক সুন্দর। আবার পাশাপাশি যে লেটুস গাছ রোপণ করেছে সেটাও দেখে যাতে করে মেয়েরা অবাক হয়ে যায়, এটার জন্য সে খুব আনন্দিত। তাদেরকে সারপ্রাইজ দিবে, কাদেরকে, মেয়েদেরকে, এইটাই এখানে বলা হয়েছে। তার মানে আমরা আইডেন্টিফাই করলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলো, যেগুলো আমি আরেকটু কালার করে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে আর ওয়ার্কিং, এটা, তারপর ইজ সিটিং এই অংশের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ ক্লিনিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অংশ, আবার ইজ স্পেন্ডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অংশ, আর টকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অংশ, তারপর আর কামিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অংশ, ইজ টেলিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অংশ, এতটুকুই, আর নেই। এই যতগুলো আমি একটু নীল কালি দিয়ে মার্ক করেছি, অর্থাৎ বৃত্ত করেছি, এই অংশটুকুই মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অংশ। এটা কিভাবে আমি আইডেন্টিফাই করলাম? এটা আইডেন্টিফাই করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি। প্রথমে সাবজেক্ট যে কোনো কিছু হবে, যেমন আমি এখানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যে মিস্টার আহমেদ ইজ স্পেন্ডিং আ লট অফ টাইম, এতটুকু বলি। অথবা মিস্টার অ্যান্ড মিসেস আহমেদ আর ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, এই অংশটার ভিতরে মিস্টার অ্যান্ড মিসেস আহমেদ এই অংশর পর্যন্ত হচ্ছে সাবজেক্ট। এই অংশটা কি সাবজেক্ট, তার মানে আমরা সাবজেক্ট পেয়ে গেছি। এরপরে বিভার্ব, কি ভার্ব? বিভার্ব। তো বিভার্ব কি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভার্ব হচ্ছে এম, ইজ, আর, এই তিনটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভার্ব হচ্ছে তিনটা, এম, ইজ, আর।
তাহলে সাবজেক্ট গেল, বিভার্ব গেল, এরপর হচ্ছে মূল ভার্ব মানে মেন ভার্ব। মেন ভার্ব কি আছে, যেমন ওয়ার্কিং, শুধু ওয়ার্ক ধরি, তারপরে তার সাথে একটা আইএনজি হবে মেন ভার্বের সাথে। তার মানে ওয়ার্ক হতে মেন ভার্ব, ওয়ার্কটা হচ্ছে মেন ভার্ব, এটার সাথে আইএনজি আছে ওয়ার্কিং। সিটটা হচ্ছে মেন ভার্ব, তার সাথে আইএনজি আছে সিটিং। ক্লিনটা হচ্ছে মেন ভার্ব, তার সাথে আইএনজি আছে ক্লিনিং। স্প্যান্ড মেন ভার্ব, তার সাথে আইএনজি আছে স্প্যান্ডিং। টক মেন ভার্ব, তার সাথে আইএনজি আছে টকিং। কাম মেন ভার্ব, তার সাথে আইএনজি হবে কামিং। এভাবে আবার টেল মেন ভার্ব, তার সাথে আইএনজি হবে টেলিং। তার মানে আগে আগে কি থাকবে, আগে থাকবে বি ভার্ব, তারপর হচ্ছে মেন ভার্ব, তারপর হচ্ছে তার সাথে আইএনজি, ক্লিয়ার, প্লাস অবজেক্ট। ঠিক আছে, এতটুকু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে এই অনুযায়ী আমরা পেয়েছি কিনা, আবার পাশাপাশি প্যাসেজটার বাংলাটাও আমরা পড়ে ফেলতে পারছি। তো এটা হচ্ছে আমাদের লেসনের শুরুতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দিল। নিচে কি আছে, নিচে আমাদেরকে বলা হয়েছে যে গ্রামার পয়েন্ট, অর্থাৎ এটা নিয়ে এবারে কি বলা হয়েছে শুনো। দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ফর্মড বাই দ্য অক্সিলারি ভার্ব বি, এম, ইজ অর আর। এই যে একটু আগে আমি দেখালাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটা কি, বি ভার্বটা কি, এম, ইজ, আর, এটা বলা হচ্ছে, প্লাস দ্য আইএনজি ফর্ম অফ দ্য মেন ভার্ব। ওই যে বললাম ভার্বের সাথে কি আইএনজি আছে, এটা তো আগে বলে দিয়েছি আমি। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে উদাহরণ দিয়েছে ইট ইজ রেইনিং, তার মানে এটা সাবজেক্ট, এটা হচ্ছে বি ভার্ব, তারপর মেন ভার্ব, তার সাথে আইএনজি, শেষ। ঠিক আছে, তারপর এখানে কি আছে, রিনা অ্যান্ড করিম, এটা হচ্ছে সাবজেক্ট, এটা পুরোটা কি সাবজেক্ট, প্লাস বি ভার্ব, তারপর হচ্ছে লিসেনিং, এই লিসেনটা হচ্ছে কি, এই লিসেনটা হচ্ছে ভার্ব, মেন ভার্ব, তার সাথে কি আছে আইএনজি, তারপরে এটা হচ্ছে অবজেক্ট, ক্লিয়ার, অবজেক্ট। এইভাবে তারপর হচ্ছে কি মেকিং কোয়েশ্চেন অ্যান্ড নেগেটিভ ইন দ্য প্রেজেন্ট সিম্পল। এখানে প্রেজেন্ট সিম্পল এর মতো কি করার জন্য বলছে, আমাদেরকে কোয়েশ্চেন বানানোর জন্য বলছে, প্রশ্নবোধক চিহ্ন পাশাপাশি নেগেটিভ করার জন্য বলছে। তো কিভাবে করব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সটাকে কিভাবে আমরা প্রশ্নবোধক করব, কিভাবে আমরা নেগেটিভ করব, ওই আমরা যেরকম প্রেজেন্ট সিম্পল টেন্সে করেছিলাম সেমভাবে এখানে করতে হবে। তো একটা সেন্টেন্স দিয়েছে যেমন হি ইজ স্টাডিং, তার মানে এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখতে পাচ্ছি, সেটাকে আমরা প্রশ্নবোধক করব। প্রথমে দেখো, প্রথমে প্রশ্নবোধক চিহ্ন, আমি কি বলেছি, সাধারণভাবে প্রশ্নবোধক করতে হলে বি ভার্ব আছে কিনা দেখতে হবে, অক্সিলারি ভার্ব আছে কিনা। তো অক্সিলারি ভার্ব কি ইজ আছে, তাকে সামনে নিয়ে আসবো, সামনে নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট যেটা আসে সেটা পরে চলে যাবে, পরে চলে গেল, তারপর অবজেক্ট যেটা আছে সেটা শেষে চলে যাবে, আবার লাস্টে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন অলরেডি আছে কিনা। তার মানে ইজ হি স্টাডিং, যে সে কি পড়তেছে, এইভাবে প্রশ্ন হবে। নিচে কি আছে, দ্য বয়েজ আর সুইমিং, বয়েজটা সাবজেক্ট, আরটা বি ভার্ব, আর সুইমিংটা হচ্ছে মূল ভার্ব। তো এটাকে প্রশ্নবোধক করতে হলে কীভাবে করতে হবে, আরটা প্রথমে চলে আসবে, আরটা প্রথমে লিখলাম, তারপর দ্য বয়েজ এটা পরে চলে যাবে, তারপর সুইমিংটা শেষে চলে যাবে, আবার শেষে কি প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল। এটা সিম্পল, মানে যে কোনো টেন্সের ফর্মকে আমি যদি কোনো সেন্টেন্সের কোয়েশ্চেন অথবা নেগেটিভ করতে হয়, বিশেষ করে কোয়েশ্চেন যদি করতে হয়, অক্সিলারি ভার্বটা কী করতে হবে, সামনে নিয়ে আসতে হবে, আর সাবজেক্টটাকে অবজেক্ট বানাতে হবে, আর শেষে যেটা থাকবে সেটাই থাকবে, আর সর্বশেষ একটা প্রশ্নবোধক চিহ্ন বানিয়ে দিতে হবে, সেটাই। এরপরে নেগেটিভ কীভাবে করতে হবে, নেগেটিভটা দেখো, এটাকে নেগেটিভ যদি করা হয়, যেমন এই অংশটাকে হি ইজ স্টাডিং, স্টাডিং। তো এটা ফুল স্টপ, মানে এতটুকু পর্যন্ত এই সেন্টেন্সটাকে আমি লিখলাম, আবার এটাকে নেগেটিভ করব, একবার তো প্রশ্নবোধক বানালাম, এবারে নেগেটিভ করব। সিম্পলভাবে নেগেটিভ কীভাবে করে, এ দেখো, হি
শুধু বি ভার্বের পরে নট লাগিয়ে দিব হি ইজ নট স্টাডিং হয়ে গেল। এখানে প্রশ্নবোধক বানালাম, এখানে নেগেটিভ বানালাম। হি ইজ নট স্টাডিং, তার মানে দেখো বি ভার্ব হচ্ছে এটা, এই বি ভার্বের পরে নট লাগিয়ে দিলাম, হয়ে গেল, শেষে ফুল স্টপ। প্রশ্নবোধক বানানোর জন্য বলছে, প্রশ্নবোধক বানালাম। নেগেটিভ বানানোর জন্য বলছে, এই যে নেগেটিভ বানানোর জন্য বলছে, নেগেটিভ বানিয়ে দিলাম। শুধু বি ভার্বের পরে কি নট লাগিয়ে দিব, হয়ে যাবে, এটা সিম্পলিভাবে নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আরও কয়েক ধরনের সিস্টেম আছে। ইন্টারগেটিভ নেগেটিভ কীভাবে করতে হয় সেটাও জানতে হবে। আবার পাশাপাশি প্রশ্নবোধক কিছু শব্দ আছে, আমরা যেটাকে বলি WH ওয়ার্ড। যেমন আমরা দেখো তোমাদের বইতে অলরেডি আছে, এই যে বইতে আছে হোয়াট, ও, হাউ, এগুলো, এই সমস্ত শব্দ দিয়ে কীভাবে আমরা প্রশ্নবোধক তৈরি করব সেটা আমরা আগামী ক্লাসে শিখবো। আজকে এই পর্যন্তই। প্লিজ চ্যানেলটা কি করে দাও, সাবস্ক্রাইব করে দাও প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ। আর তোমার ক্লাসমেট যারা আছে তাদেরকে অবশ্যই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিবে, যাতে তারা দেখেও উপকৃত হয়। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।